আমি দাম্ভিকতায় উন্মাদ, বিভীষিকাময় অন্ধকারে অনুগত, নৃশংসতায় আমি কুটিল কষাই। আমি রাজসভায় রহস্যময় দুর্বৃত্ত। ধ্বংস আমার অনিবার্য। আমি মিথ্যার অনন্ত শক্তিতে প্রতাপন্বিত সম্রাট। মানুষ হয়েও মানুষের বিবেক করেছি আত্মসাৎ। আমার রক্তের শিরায় শিরায় পাপের উত্তাল সমুদ্র। ধ্বংস আমার অনিবার্য। আমি সীমাহীন লোভে লোভাতুর। বিশ্ব ব্রহ্মাণ্ড করতল গত হোক আমার, নিয়ন্ত্রণে থাক বৃহত্তম জগৎ, পৃথিবী জুড়ে থাকুক গুপ্তধন। তবু প্রার্থনায় কি জানি কি চাই। ধ্বংস আমার অনিবার্য। আমার বিবেক একেবারে পাশবিক, বন্য, অজ্ঞতার আস্ফালনে ধূর্ত, জীবনভর ক্ষমাহীন বর্বরতায় লিপ্ত লিপ্ত। ধ্বংস আমার অনিবার্য। ভয়ঙ্কর প্রতিশোধ পরায়ণতায় দারুণ আসক্ত আমি। অভিশপ্ত অগ্নির ঘৃণ্য উত্তরাধিকার। ধ্বংস আমার অনিবার্য। আমি অহরহ সত্যকে করি আক্রমণ, ভয়াবহ নৃশংসতাকে করি আমন্ত্রণ, রক্তপাত আর রণহুঙ্কারকে করি অভিবাদন। অনিবার্য আমার ধ্বংস। ধ্বংস আমার অনিবার্য। লেখক, কবি, গীতিকার শহীদুল্লাহ ফারাইজি ভাই। আমি ফারাইজি ভাই বলে ডাকি তাকে, এবং কি ধন্যবাদ জানাই আপনাকে এত চমৎকার এক লেখনির জন্য। এটাই যেন হয়, তাদের ধ্বংস যেন অনিবার্য হয়, এবং আমাদের দেশটি যেন এই জাতীয় যে রূপটি আপনি আঁকলেন কবিতা দিয়ে ফারাইজি ভাই, সেই রূপটি থেকে, সেই রূপটির আক্রান্ত অবস্থা থেকে একেবারে বার হয়ে আসতে পারে। দেশটি যেন আবার সুন্দর মানুষে ভরে যায়। আর পারি নেই কোটি কোটি টাকার গল্প শুনতে রোজ সকালে উঠে। এতে আমাদের কোনো মন খারাপ হয় না, কিন্তু এটার সঙ্গে জড়িত লেপটানো, কেমন গিলে খাওয়া কিছু কদর্যতা আমাদের দেশের মানুষ আর নিতে পারে না। আমরা স্বাভাবিক সাধারণ জীবন চাই সবার জন্য। এবং আজকে আমার গানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চমৎকার এই কবিতাটি উপহার দিয়ে, এবং সঙ্গে আছে আমার অতি আদরের, আমি এত স্নেহ করি, সাব্বির। কেমন আছিস তুই এবং তোমরা সবাই? অনেক অভিবাদন। আপা, ভালো আছি, এবং সত্যি আপনার সঙ্গে আবার বসতে পারাটা আমাদের জন্য একটা সৌভাগ্যের বিষয়। আমারও আমারও কারণ একদম সত্যি করে বলছি, বিউটি উইথ ব্রেন, ইটস ইউ। মানে আমার কাছে মনে হয় যে কারণ আমার আবার সবাইকে বিউটিফুল লাগে। সবার মধ্যে বিউটি আছে, তা তো আছে, যে মজা যারটা তার মতো। বাট সাধারণত দেখা যায় যে মানে খুব বেশি মানে সুন্দরী মানুষদের একটু বুদ্ধিটা কম থাকে অনেক সময়। না রে, এটা ভুল ধারণা। অনেক সময় তাদের বেশি থাকে, তোমরা বুঝে উঠো না। যাই হোক, আমাদের সময়টা ছিল আসলে তো হলো এত সৌন্দর্য নিয়ে চর্চা তখন হতো না। হ্যাঁ, তখন হতো সুচিত্রা সেন ছিলেন, হ্যাঁ, ওরম সুপ্রিয়া দেবী বা ওনারা ছিলেন, কিন্তু আমরা যারা গান করি তাদের সৌন্দর্য নিয়ে কেউ চিন্তাও করতো না। হ্যাঁ, অতএব ওই 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 গ্রুমিংটাই আমাদের ছিল না।
যে অনেক সেজে মানে গুজে প্রপার সংস্কৃতি চর্চা যেটা হ্যাঁ। সেটা হতো তখন। হ্যাঁ, তখন বুদ্ধিটার উপরে বেশি জোর দেওয়ার একটা বিষয় ছিল। বাংলাদেশ মোটে স্বাধীনতার প্রান্তে আসলো, তখন আমরা ছোট ছোট স্কুলে পড়ি। স্বাধীনতার পরে আমরা কালচারাল ওয়ার্ল্ডে আরও বেশি 12 বছর বয়স থেকেই হ্যাঁ, বড়দের involve আসর করি। হলেন, হ্যাঁ, তো সেই জায়গাটায় কিন্তু বুদ্ধিটাকে, মেধাটাকে বেশি প্রাধান্য দেওয়া হতো। মস্তিষ্ক যদি আমি ব্যবহার না করি তাহলে তো কোনো লাভ নেই বাইরেটা দিয়ে। ঠিক ঠিক। মস্তিষ্ক যে ভেতরে বসে টিক 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 করছে, এটাই তো তার তার কথা পরিচয়। শুনতে ঠিক। হবে তো, তাই Exactly, না? exactly. প্রথম গান কোনটা করবি? আচ্ছা আপা, প্রথম মানে আপনার সামনে আসলে একটা জিনিস সবসময় মাথায় রাখি যে আমার ডালিতে যত সুন্দর গান আছে সেগুলো যেন আপনার সামনে প্রেজেন্ট করতে পারি। ও কি সৌভাগ্য আমার! আমার এটা আমার সবসময়, আমার না ইনফ্যাক্ট আমাদের সবারই একটা এই চাহিদা থাকে, কারণ তারা সবসময় বলে যে যেহেতু আপা আছে সাবির ভাই ওভাবে গান সিলেক্ট করেন, মানে একদম আপনাকে মাথায় নিয়ে আমরা গান সিলেক্ট করি, কারণ জানি যে একটা সময়, কিছু সময় আমরা হয়তোবা কিছু ভালো গান মানুষকে উপহার দিতে পারবো, সে আপনার মাধ্যমে হোক, মাই টিভির মাধ্যমে মাই হোক, টিভির মাধ্যমে। আমরা উপহার দিতে পারবো। এবং সেই দৃষ্টিকোণ থেকে আজকে যে গানটি এখন শুরু করছি, গানটি লিখেছেন আসিফ ইকবাল ভাই আচ্ছা, এবং সুর করেছেন নকিব খান স্যার। এটা আমার অনেক সৌভাগ্য, আমার জীবনের বলতে গেলে আমার এই ন্যাশনাল ক্যারিয়ারের প্রথম মৌলিক গান হলো এটা। আচ্ছা, এবং এটার সঙ্গে একটা ছোট্ট দুঃখও জড়িত, সেটা হলো এই গানটা গিয়ে আমি ক্লোজ আপ ওয়ানে বাদ পড়েছিলাম। বাট দুঃখের কারণ এর জন্য বললাম যে আসলে ভালো জিনিস কিন্তু আমাদেরকে চিনে নিতে হবে, ভালো জিনিস নিজে থেকে এসে আপনার সামনে ধরা দেবে না। তো যাই হোক, গাই আমার মনে হয় আমাদেরকেই খুঁজে খুঁজে মুক্ত বার করতে ঠিক। হবে। চলো। তুমি কেড়েছো সোনালি দুপুর, অলস প্রহর আমার, তুমি হৃদয়ে ভরা স্বপ্ন, জীবন অহংকার। তুমি কেড়েছো সোনালি দুপুর, অলস প্রহর আমার, তুমি হৃদয়ে ভরা স্বপ্ন, জীবন অহংকার। তুমি আমার সাদা মেঘে চাদর জড়ানো আকাশ, প্রজাপতি ওড়া ফুলে ফুলে ঘেরা সাজানো হৃদয় কানন। তুমি আমার সাদা মেঘে চাদর জড়ানো আকাশ, প্রজাপতি ওড়া ফুলে ফুলে ঘেরা সাজানো হৃদয় কানন। তুমি শিশির ভেজা প্রেমের বিন্দু, সুখ অনুপম। তুমি কেড়েছো সোনালি দুপুর, অলস প্রহর আমার, তুমি হৃদয়ে ভরা স্বপ্ন, জীবন অহংকার।
চাওয়া রূপালী পূর্ণিমা, সূর্য ভোরে যতনে ওঠা লাল বকুল মালা, তুমি আমার অনেক চাওয়া রূপালী পূর্ণিমা, সূর্য ভোরে যতনে ওঠা লাল বকুল মালা, তুমি বয়ে যাওয়া নদী আমার গানের বেলা, তুমি কেড়েছ সোনালি দুপুর অলস প্রহর আমার, তুমি হৃদয়ে ভরা স্বপ্ন জীবন অহংকার, লা 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 লা, হা লা লা লা, এ আ। কি সুন্দর একটা গান। এটা কোন সালে হয়েছিল? এটা 2006-এ। হ্যাঁ। তখন আমি ক্লোজ আপ ওয়ানে ছিলাম টপ 10-এ, মানে এই গানটা গিয়ে তারপরে বাদ পড়ি, মানে কম SMS এর জন্য আর কি। আচ্ছা, তো 2006-এ বেরিয়েছিল এটা, এবং আমার সৌভাগ্য যে আমি এত দুজন একেবারে সৃষ্টিশীল মানুষের হাতে পড়েছি, এবং নকিব ভাই তো ডেফিনেটলি বাংলাদেশের একজন অবশ্যই মানে অনন্য ব্যক্তি। আমার ভীষণ সঙ্গীতে প্রিয় এবং একজন সাথে সুরকার। আসিফ ইকবাল ভাই, আসিফ এত চমৎকার লেখে, বিউটিফুল, মানে আমার নিজেরও খুব পছন্দ গানটা, তাই যখনই আমি সুযোগ পাই তখনই আমি এই গানটা গাইবে। করি। হ্যাঁ, কারণ যত শুনবে ততই না পরিচিত হবে গানটার সাথে। হ্যাঁ, ঠিক, দর্শকের কান আসলেই এটা আমারও খুব ইম্পর্টেন্ট যে শোনানো প্রয়োজন। মানে আমি অনেক সময় আপা অনেক কমপ্লেন শুনি মাঝে মধ্যে যে এই জেনারেশনের ভালো গান নাই, আসলে কিন্তু তা না, আছে। সব সময় কিন্তু এটা ঠিক না, সবার ক্ষেত্রে ঠিক না। ভালো গান আছে, হয়তোবা আমরা আমাদের দুর্ভাগ্য আমরা আপনাদের কান পর্যন্ত পৌঁছে দিতে পারছি না কোনো কারণে। সত্যি না, এটা তো সারা বিশ্ব জুড়ে এই অবস্থা। ঠিক ঠিক। সঙ্গীত ইউটিউব কেন্দ্রিক হয়ে যাওয়াতে মানে সার্বজনীনভাবে শোনার যে একটা আনন্দ আছে, সঙ্গীতটা সেইটা শালীনতা হচ্ছে না। কিছুটা হলেও হারাচ্ছে এই কারণে, মানে আমার মনে হয়, কারণ যে মানে যে চাইছে সেই দিতে পারছে, তো তাই অনেক সময় সেই সব অনেক কাজের ভিড়ে ভালো কাজগুলো অনেক সময় শুনবি না চাপা পড়ে ওগুলো। যাচ্ছে। ওগুলো শুনবিই না, আবর্জনা তো আসবেই, তাই না? তা ঠিক। চলো গানে যাব। ওকে আপা, এবার যার গান করছি, মানে আমার তো অবশ্যই সৌভাগ্য যে আমি আমার জীবদ্দশায় তাকে দেখেছি, এটা আমার সৌভাগ্য, এবং তিনি আমার নাম ধরে ডাকতেন, তিনি আমার নাম জানতেন, এটাই আমার জন্য একটা অনেক বড় সৌভাগ্য। যদিও আমার সৌভাগ্য হয়নি ওনার কোনো গান গাওয়া, কিন্তু স্যার সবসময়, মানে আমি বলবো উনি ইন্ডাস্ট্রির একটা পিলার। তিনি হলেন আমাদের আলাউদ্দিন আলী স্যার, অবশ্যই আমাদের সঙ্গীতের জগতের একটা শক্ত ভিত ছিলেন, যার উপর নির্ভর করে বাংলাদেশ অসংখ্য অসংখ্য নতুন ভালো গান পেয়েছে। তো আমার এই ছোট্ট ক্যারিয়ারে তাকে একটা ছোট ট্রিবিউট দিতে চাই, আমি শ্রদ্ধা জানাতে চাই স্যারকে আমার গানে গানে। এই গানটি প্রথম গিয়েছিলেন আমাদের আরেকজন শ্রদ্ধেয় অভিনেতা জাফর ইকবাল সাহেব। আচ্ছা, সুখে থাকো আমার নন্দিনী, মনিরুজ্জামান মনির স্যারের লেখা, এবং আলাউদ্দিন আলী অবশ্যই। করছে। সুখে থাকো ও আমার নন্দিনী, হয়ে কারো ঘরণী, জেনে রাখো প্রাসাদের বন্ধু
প্রাসাদের বন্দিনী, প্রেম কবু মরেনি। ভুলে গেছো কখনো মনে করনি, দু ফোঁটা জল ফেলোনি, আমি তো ভুলে থাকিনি, রাখি খুলে রাখিনি, আমি তো ভুলে থাকিনি, রাখি খুলে রাখিনি। সুখে থাকো ও আমার নন্দিনী, হয়ে কারো ঘরণী, জেনে রাখো প্রাসাদের বন্দিনী, প্রেম কবু মরেনি। আমি শুনছিলাম আর ভাবছিলাম যে সেই সময়ে আলী আর লাকি ভাই, লাকি আখান, তারা যে এত মডার্ন, আধুনিক, আমি মডার্ন বলতে কিন্তু ওই আধুনিক একটা পদ্ধতি সঙ্গীতে নিয়ে আসলো। আই এম টকিং অ্যাবাউট 1968, যখন আমরা কিনা ছোট্ট ছোট্ট, তখন থেকে তো চিনি দুইজনকে, ছোটদের আসর করতাম। ওরা তখন আলী বাজাতো ভায়োলিন, আর লাকি ভাই বাজাতো পিয়ানো অ্যাকর্ডিয়ন। আমরা তখন ক্লাস 5-6-এ পড়ি আমাদের আসরে, ছোটদের আসরে। কিন্তু তখন থেকেই ওদের অ্যাপ্রোচ টু মিউজিক ওয়াজ টোটালি ডিফারেন্ট দেশের অন্যান্য সবার থেকে। এক্স্যাক্টলি, এই গানটা শুনলেই বোঝা যায় হ্যাঁ, তখনকার। ছোট খাটো কি সব যে ঢুকানোর, কত কিছু। হ্যাঁ, ইনস্ট্রুমেন্টস দের কি আসলে মানে আমরা মজা। পাঁচজনে মিলে এটা বাজানো একদম ইম্পসিবল অলমোস্ট, মানে হ্যাঁ। এত ভিতরে ভিতরে ভেতরে এমন ভেতরে counter কাজ, layer, এত কাজগুলো। কাজ আর Violin-এর- লাইভ। আর আমি ওনার- তোর বেস শুনছিলাম আর আই ওয়াজ থিংকিং অফ তানসেন হু প্লেড দ্য বেস ইন দিস Okay. সং। তানসেন খান হচ্ছে শেখ সাদি ভাইয়ের ছোট হ্যাঁ, ভাই। হ্যাঁ, ছোট ভাই। আ ব্রিলিয়েন্ট মিউজিশিয়ান। সব সময় আলী সব কাজে ওর হাত পাবি ইন মিউজিক। হ্যাঁ, আর আলী স্যারের গানগুলো শুনলে মানে আমি নিজেও যেহেতু মিউজিশিয়ান, আমি নিজেও কম্পোজিশন করি, একটা জিনিস আমি খুব ফিল করি যে স্যারের গানে যে কর্ডগুলো থাকে, আপনি দেখেন প্রতিটা গানেই একটা ড্রামাটিক একটা কর্ড আছে, যে কর্ডটা পুরো যেটা তোমার গানের মনের মধ্যে আবহটাও, ঘুরবে। হ্যাঁ, ওইটাই আপনাকে বারবার নিয়ে যাবে, ওখানেই বারবার যে হ্যাঁ। আপনি পড়ে যাবেন, মানে সেই এরকম একটা কেমন অদ্ভুত। আকর্ষণ থাকে ওনার গানে। বিকজ দে ট্রেন্ড আন্ডার ভেরি গুড মিউজিশিয়ানস, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, এটা ঠিক। ওরা কিন্তু ঠাস করেই আমি মিউজিক ডাইরেক্টর হয়ে গেলাম তা নয়। not that. জন্মায় কেউ মিউজিক ডাইরেক্টর হতে পারে না। ইউ হ্যাভ টু লার্ন, ইউ হ্যাভ টু অ্যাসিস্ট, অন্যদেরকে অ্যাসিস্ট করবে। ওরা বকা খেয়ে, হ্যাঁ, এই খেয়ে কিন্তু কান সজাগ রেখে, মন সজাগ রেখে সাধনা করে শিখেছে। ইউ হ্যাভ টু লিসেন টু সো মাচ অফ ভ্যারাইটিস অফ মিউজিক। চলো পরের গানে যাবো এবং কথা বলবো এইসব নিয়ে। এখন যে গানটি গাইবো, এই গানটি আমার গাওয়া একটি মিক্স অ্যালবামে গিয়েছিলাম গানটি অনেক আগে, এবং গানটি যার তৈরি আমরা তাকে অনেক সময় খুব খেপাতাম আমাদের পাগলা ভাই বা দাদা বলে, বাসুদা, বাসুদেব ঘোষ। এবং এইটা আমি মেনে নিতে পারলাম না, মানে- ওর চলে যাওয়াটা একেবারেই। মানে What এটা a এখনো- wonderful director, music Exactly, director. মানে আমি এটাই এর কিন্তু জন্যই আজকে সময়টা গাইছি। বড় খারাপ, যখন মিউজিককে আমরা শুনি না। এক্স্যাক্টলি, হ্যাঁ, আসল মিউজিক শুনি না সেই সময়। সেই সময় বাসুদা, এবং উনি এত ট্যালেন্টেড মিউজিশিয়ান এবং মিউজিক ডিরেক্টর ছিলেন, ওনার গানগুলা গাইতে গেলে বোঝা যেত ওরে কত বাপরে, কঠিন।
এবং উনি ওই রাগিনী ভিত্তিক গান করতেন, ম্যাক্সিমাম হ্যাঁ। গানই কিন্তু রাগ বেসড গান হতো। সো উনি একটা গান আমাকে দিয়ে গাইয়েছিলেন, এই গানটা একটু সুফিয়ানা ঘরানার গান এবং একটু একটু কাওয়ালি বেসড। আচ্ছা, তো এই গানটা আমার সহসা কোথাও গাওয়া হয় না, আমি আজকে একটু গাইতে প্লিজ চাই। আইড লাভ টু লিসেন টু গানটির কথা লিখেছেন নাহিদুজ্জামান রাজু এবং সুর সঙ্গীত বাসুদেব ঘোষ গাইছে। উড়ে যাওয়া সেই পাখি আর ফিরে আসেনি, উড়ে যাওয়া সেই পাখি আর ফিরে আসেনি। বুঝে গেছি আজ আমি সে ভালোবাসেনি, উড়ে যাওয়া সেই পাখি আর ফিরে আসেনি, উড়ে যাওয়া সেই পাখি আর ফিরে আসেনি। যতনে মরণ ছিল বুঝিনি তো আগে, ভেবেছি সারা জীবন আমারই তো রবে। যতনে মরণ ছিল বুঝিনি তো আগে, ভেবেছি সারা জীবন আমারই তো রবে। পাখি তবু উড়ে গেছে আর কিছু ভাবেনি, উড়ে যাওয়া সেই পাখি আর ফিরে আসেনি, উড়ে যাওয়া সেই পাখি আর ফিরে আসেনি। এখনো আকাশ দেখি নীল রঙে মোড়া, পাখি তবু খুঁজে পায় দুটি চোখ জোড়া। এখনো আকাশ দেখি নীল রঙে মোড়া, স্বপ্ন এখনো মাখা দুটি চোখ জোড়া। পাখি যেন ছিঁড়ে ফেলে ডানা অভিমানী, উড়ে যাওয়া সেই পাখি আর ফিরে আসেনি, উড়ে যাওয়া সেই পাখি আর ফিরে আসেনি। বুঝে গেছি আজ আমি সে ভালোবাসেনি, উড়ে যাওয়া সেই পাখি আর ফিরে আসেনি, উড়ে যাওয়া সেই পাখি আর ফিরে আসেনি। দারুণ, মানে কঠিনও,
বাসুর এইটাও একটা বিষয়। ভোর নিয়ে একটা ও অনেক কয়টা গান করছিল, তো একদিন হঠাৎ আমাকে ডেকে বলল গাইতে হবে, আসতেই হবে। তো গেলাম, গানের লোভ তো সবসময়। এমন কঠিন আজও আমি বুঝে উঠিনি। কিন্তু এই যে কঠিনত্বের চ্যালেঞ্জটাও একটা আলাদা মজা আছে। সত্যি। এবং হ্যাঁ। বাসুদার গান গেয়ে যখন বের হই বুথের হ্যাঁ, থেকে, হ্যাঁ, প্রথমে যখন দাদা তুলে দেন তখন বোঝা যায় না, হ্যাঁ, কিন্তু গেয়ে যখন বের হই তখন বুঝতে পারি যে কি পরিমাণ ঘাম ঝরেছে শুধু হ্যাঁ। গানটা গাইতে গিয়ে। এবং এই গানটা তো এখন আমি অনেকটাই আমার মতো করে গিয়েছি, হ্যাঁ। কারণ রেকর্ডিং এ আর একটু ডিফারেন্ট ছিল। আহা, তো মানে গানটা গাওয়ার পর আমার কাছে মনে হয়েছে যে এটা আমার নিজের সংগ্রহ করার মতো একটা গান হয়েছে। অবশ্যই, অবশ্যই। মানে আমি বাসুদার কাছে অবশ্যই কৃতজ্ঞ, এবং অবশ্যই আজকে যারা আমাদের মাঝে নেই, সৃষ্টিকর্তা তাদের উপর আমি তাদের মঙ্গল কামনা করছি এবং তাদের মাগফিরাত করছি অবশ্যই। পরের গানে যাব। আচ্ছা, এবার একেবারেই আপনি তো জানেন আমি সাধারণত একটু আধুনিক এবং একটু মেলোডিয়াস ঘরানার গান করি। ইদানিং সিলন মিউজিক লাউঞ্জ নামে একটি ইউটিউব চ্যানেল বেশ পপুলার, সেখানে পুরোনো দিনের ইন্ডিয়ান গানগুলো হয়। সেখানে আমার একটি গান গাওয়ার সৌভাগ্য হয়েছিল। আচ্ছা। এবং ওই গানটা সামহাও আমার একদম বিপরীতমুখী একজনের গান আমি গেয়েছি, কাভার করেছি। তিনি হলেন দ্য গ্রেট ভূপেন হাজারিকা। আহা, চলো। এবং তার একটি গান বাহ, it's wonderful that you sang. বন্দ্যোপাধ্যায়ের লেখা, হ্যাঁ। এটা প্রায় 1.2 মিলিয়ন ভিউজও হয়ে গেছে গানটা। আমি এক যাযাবর আহা, চল। করছি। কি সুন্দর গান। আমি এক যাযাবর, আমি এক যাযাবর, পৃথিবী আমাকে আপন করেছে, ভুলেছি নিজের ঘর। আমি এক যাযাবর, আমি এক যাযাবর। আমি গঙ্গার থেকে মিসিসিপি হয়ে ভলগার রূপ দেখেছি, অটোয়ার থেকে অস্ট্রিয়া হয়ে প্যারিসের ধুলো মেখেছি। আমি ইলোরার থেকে রং নিয়ে দূরে শিকাগো শহরে দিয়েছি। গালিবের সে তাশখন্দের মিনারে বসে শুনেছি। মার্ক টোয়েনের সমাধিতে বসে গোর্কির কথা বলেছি। বারে বারে আমি পথের টানে পথকে করেছি ঘর। তাই আমি যাযাবর, আমি এক যাযাবর। বহু যাযাবর লক্ষ্যবিহীন আমার রয়েছে পণ, রঙের খনি যেখানে দেখেছি রাঙিয়ে নিয়েছি মন। আমি দেখেছি অনেক গগন চুম্বি অট্টালিকার সারি, যার ছায়াতে দেখেছি অনেক গৃহহীন নরনারী। আমি দেখেছি অনেক গোলাপ বকুল ফুটে আছে ধরে ধরে, আবার দেখেছি না ফোটা ফুলের কলিরা ঝরে গেছে অনাদরে। প্রেমহীন ভালোবাসা দেশে দেশে ভেঙেছে সুখের ঘর। পথের মানুষ আপন হয়েছে পর,
তাই আমি যা যাব, আমি এক যা যাব, আমি এক যা যাব, আমি এক যা যাব। কি সুন্দর গাইলি রে, গানটাই তো একটা দারুণ, একদম। তাই না? আমাদের দেশে একজন শিল্পী ছিলেন, উনি আসলে শিল্পী নন, উনি ব্যবসায়ী, বিশাল অনেক পয়সা আলা ব্যবসায়ী। উনি সুস্থ, ওই আচ্ছা, বুঝতে অসুস্থ না। আহ, এটা বলা খুব জরুরি এখন। আসাফ খান ভাই, ওনারা যুগ যুগের ব্যবসায়ী আর কি, ওনাদের বাপদাদার আমল থেকে। ওনার কণ্ঠস্বর একেবারে ভূপেনদার মতন। ও, সৌভাগ্য হয়েছিল, উনি তো ভূপেনদার পাগল, ওনার সাথে ভূপেনদার সেরম বন্ধুত্ব, সৌভাগ্য হয়েছিল আমার ভূপেনদাকে ওনার বাহ। থ্রুতে ওনার সাথে পরিচয় হয়েছিল, আমরা লাঞ্চ খেয়েছিলাম একসঙ্গে। শেষ দেখা হয়েছিল উনি চলে যাওয়ার আগে আগে বম্বে এয়ারপোর্টে, আমি লন্ডন যাচ্ছিলাম, উনিও বম্বে থেকে ফিরছিলেন কলকাতায়। কিন্তু ঠিক চিনেছিলেন, এসে অনেক গল্প অনেক গান শোনালেন বসে বসে, 80 বছর বয়স তখন। এই হলো বাহ, বাহ। শিল্পী। চলে যাচ্ছি বিরতিতে, আমার গান থেকে, মাই টিভি থেকে। ফিরবো আবার, থাকুন মাই টিভির সঙ্গে আমার গানে। ফিরলাম আমার গানে, আছে সাব্বির। এবার কোন গান? এবার আপা, আহ, এই কিছুদিন আগেই, মানে এই ধরেন 5-6 মাস 7 মাস আগে আমার আরেকটি গান বেরিয়েছে। গানটির সুর সঙ্গীত করেছেন এসআই শহীদ, এবং সরি, সুর এবং লিখেছেন এসআই শহীদ, গানটির কম্পোজিশন আমার করা। গানটি কিছুদিন আগে নাটকেও গিয়েছিল, অপূর্ব এবং তানজিন তিশা অভিনয় করেছে। এটা ফোক বেসড গান, খুব সুন্দর মিষ্টি একটা গান, আমি আজকে আচ্ছা, গাইতে চাচ্ছি। হ্যাঁ প্লিজ, নতুন গান শুনতে খুব ইচ্ছে করে।
সবচেয়ে মজা কি তোর কণ্ঠস্বরের যে লাকি সুন্দর একটা কণ্ঠস্বর পেয়েছিস, থ্যাংক ইউ সৃষ্টিকর্তা তাই না? দান। একেবারে, এবং অনেক আদর করে রাখবি কণ্ঠস্বরটা, এবং মানে আওয়াজটা এত আরামের, Thank you. এটাও একটা বিষয় না? আসলে হ্যাঁ, যে টোনটা তো গড গিফটেড, টোনটা, হ্যাঁ, টোন একটা দারুণ গিফট আসলে। ঠিক ঠিক একদম। হ্যাঁ। এবং মানে টোন যে একটা মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে যায়, সেই মানে সেটা যেমন মনে করেন ইন্দ্রদা, সৈয়দ আব্দুল হাদি স্যার, একেবারে, বিশ্বদা, হ্যাঁ, মানে একেবারে ইউনিক ভয়েস যাকে একেবারে। বলে, মানে এবং এগুলো খুব আমাদের দেশের অরিজিনাল ভয়েসেস, হ্যাঁ, একদম এন্ড ওয়ান মাস্ট বি অরিজিনাল, নইলে তো আজকের বিশ্বায়নের যুগে অরিজিনাল হওয়া আরও জরুরি। পরের গানে যাব। আচ্ছা, পরের গান এবার যে গানটি গাইছি, এই গানটিও আমাদের আলাউদ্দিন আলী স্যারের একটি মানে অসাধারণ সৃষ্টি। সাধারণত আমি আলাউদ্দিন স্যারের একটা ইন্টারভিউতে দেখেছিলাম, উনি বাংলার ফোকটাকে উনি খুব গ্র্যাব করেছিলেন, এবং ওনার টিউন যখন শুনি, ওনার গানগুলো যখন শুনি, কোথাও না কোথাও আমি বাংলার যেই রিয়েল যে বেসিক যে সুরটা, মানে বাংলার সুর বলতেই তো আমরা ফোক গানি, ওটার একটা ছোঁয়া সব সময় পাই। এবং আমার মনে হয় এর সারা জন্যই পৃথিবীতেই ফোক ইজ দ্য একদম বেসিক বেসিক, এক্স্যাক্টলি। ওইখান থেকে আস্তে আস্তে না অগ্রসর ঠিক। হয়েছে, হ্যাঁ। এবং এই যখন যে ফোক গানটা আজকে বলতে আসলে কি নেচারের সুরটা, দেখ Exactly. এক এক এলাকায় এক এক রকমের সুর, হ্যাঁ ওই তাই নেচারটা কি যেন একটা সুর দিচ্ছে, Exactly. এবং যারা ধরবার ওনারা ধরে ফেলছেন কাজ করতে সুরটা, পারছেন, হ্যাঁ। ওইটা হলো নেচারের মধ্যে থাকে ওই সুরটা, হ্যাঁ। ঠিক। চল আচ্ছা, গানটা এখন যে গানটি গাইছি হ্যাঁ। গাজী মাজহারুল আনোয়ার স্যারের লেখা এবং আলী স্যারের সুর, আমাদের সৈয়দ আব্দুল হাদি স্যার গিয়েছিলেন চোখের নজরে আহা, মনে হা। কইরা কি গাইছি। কথা, গাজী ভাই আরেকজন, ওফ, উই আর সো লাকি, আমরা যেন বুঝি আমরা কত ভাগ্যবান, ঠিক এরকম সব সৃষ্টিশীল মানুষদেরকে মানুষ পেয়েছি। আমাদের সাথে ছিলেন, না, দিয়ে থাকবেন গেছেন, থাকবেন, এবং ওনারা আজীবন ওনাদের সৃষ্টির সেই, মাধ্যমেই বেঁচে গাজী ভাই তো আছেন এখনো, এক্স্যাক্টলি, গাজী স্যার তো এখনো আছেন। আল্লাহ যেন থাকেন। চোখের নজরে এমনি কইরা একদিন খইয়া যাবে, জোয়ার ভাটায় বইরা দুই চোখ নদী হইয়া যাবে, পোড়া চোখে যা দেখিলাম তাই রইয়া যাবে, ও পোড়া চোখে যা দেখিলাম তাই রইয়া যাবে, চোখের নজরে এমনি কইরা একদিন খইয়া যাবে, জোয়ার ভাটায় পইড়া দুই চোখ নদী হইয়া যাবে, পোড়া চোখে যা দেখিলাম তাই রইয়া যাবে, ও পোড়া চোখে যা দেখিলাম তাই রইয়া যাবে। সকল কথার মরণ হইলে হৃদয় কথা কয়, সেই কথাও চোখের কাছে
নয় রে গোপন নয়, চোখেরই নামার শ্রীনগর, একে একে মনের খবর, চোখেরই নামার শ্রীনগর, একে একে মনের খবর, সেও কইয়া যাবে, পোড়া চোখে যা দেখিলাম তাই রইয়া যাবে, ও পোড়া চোখে যা দেখিলাম তাই রইয়া যাবে। এই চক্ষুতে রৌদ্র ওঠে, আবার ওঠে ঝড়, এই চক্ষুই আপন করে, আবার করে পর, চোখে যদি কেউ না তাকায়, দুঃখ দিয়া যায় চইলা যায়, চোখে যদি কেউ না তাকায়, দুঃখ দিয়া যায় চইলা যায়, সেও সইয়া যাবে, পোড়া চোখে যা দেখিলাম তাই রইয়া যাবে, ও পোড়া চোখে যা দেখিলাম তাই রইয়া যাবে। চোখের নজরে এমনি কইরা একদিন খইয়া যাবে, জোয়ার ভাটায় পইড়া দুই চোখ নদী হইয়া যাবে, ওড়া চোখে যা দেখিলাম তাই রইয়া যাবে, ও ওড়া চোখে যা দেখিলাম তাই রইয়া যাবে। কত দার্শনিক, দর্শনে বোঝাই একটি গান। হ্যাঁ, এবং হ্যাটস অফ টু গাজী ভাই। আগে তো রেগুলার দেখতো অনুষ্ঠানটা, জানি না এখন এই করোনার কারণে সবার জীবন এলোমেলো। উল্টোপাল্টা হয়ে গেছে। হ্যাঁ, এবং গাজী ভাই ফোন করতো একদম রেগুলার। যাই হোক, বাট এই যে কি চমৎকার লিরিক্স, তার সঙ্গে আলী সেরকম সুর, মানে এই কম্বিনেশনসগুলো, Combination টা হ্যাঁ important আসলে। হ্যাঁ, কারণ একজন ভালো গীতিকার একজন ভালো সুরকার কাছে ছুটে যেত, আমার এই কথাটা তুমি একটু, হ্যাঁ, সুর হ্যাঁ, করো। হ্যাঁ, তেমনি একজন ভালো সুরকার একজন ভালো গীতিকারের গীতিকারের কাছে কাছে আসতো যে আমার এই সুরটায় তুমি কথা দাও। এই মানে যে বন্ধনগুলো, যে এখন আমি যখন কম্পোজিশন করি তখন বুঝি যে আগেকার গানগুলো কি কেন এত মানুষের মনে গেঁথে আছে। কারণ এখন যে প্রবলেমটা হয় আপা, সেটা হলো ধরেন গীতিকার লিখে পাঠিয়ে দিয়েছে অনলাইনে, সুরকার স্টুডিওতে, মানে আমরা যা করি সাধারণত স্টুডিওতে বসে সুর করে ফেললাম, সুর করে সিঙ্গারকে মেইল করে দিলাম গানটা আপনি তুলে আসেন, উনি তুলে আসলো, বা অনেক সময় দেখা যাচ্ছে তুলতেও হলো না, আসলো, এসে গানটা শোনালাম, দুইবার শুনে উনি গাইলো, এক মুখটা তুলে দিলাম গাইলো, অন্তরটা তুলে দিলাম গাইলো, মানে এভাবেই সাধারণত এখন গানগুলো হচ্ছে। কিন্তু আগে মানে আমি সিনিয়রদের মুখেই শুনেছি, ওনারা একটা গান নিয়ে 3 দিন 4 দিন 5 দিন গীতিকার চুল ছিঁড়তো একসাথে বসে সকাল মানে থেকে একটা রাত, শব্দ ঠিক করতে গীতিকার চুল ছিঁড়তো। এক্স্যাক্টলি, এবং হ্যাঁ, এবং দিনের পর দিন হ্যাঁ, রুম থেকেই যতক্ষণ বেরোচ্ছে না না। রাইট ফরম্যাট হতো, তো শিল্পী এই যে সুরকার গাঁথুনি, গীতিকার, হ্যাঁ এই যে একটা গাঁথুনি, এটা তো একটা ঘরের মতোই না, হবে আবার মানে, বোধহয় কোনো আহ, একদিন, একসাথে নাও সুর হতে আর পারে, একসাথে পৃথিবী লেখা। পাল্টাতেই থাকে। এইটার মধ্যেই
মনটা যেন ঠিক থাকে। এটাই হ্যাঁ, হলো আসল কথা। আসল কথা হলো মন। অনেক সময় দেখা যায় কি আপা গীতিকার গান লিখে পাঠালো, কিন্তু সে যে কি ভেবে গানটা লিখলো সেইটা ইমোশনটা তো আমাকে ট্রান্সফার করতে পারছে না, যার জন্য আমি ওর ইমোশনটা আবার ভিন্নভাবে নিয়ে আমি আবার ভিন্ন রকম একটা শুরু করে হ্যাঁ। ফেললাম। দেখা যাচ্ছে সে একটা কথা লিখেছে স্যাড মুডে, কিন্তু আমি ওটা হ্যাপি মুডে নিয়ে গানের শুট ডিফারেন্ট হয়ে গেছে। গানের মুডটাই কিন্তু চেঞ্জ হয়ে যায় তখন। তারপর কোনো ডাইরেকশন পায় না শিল্পীও। চলো গান শুনি। আচ্ছা, এখন আপা এতক্ষণ তো একটু যে গানগুলো করলাম সব মেলোডিয়াস, এখনকার গানটা একটু ভিন্ন, একদম জীবনমুখী একটা গান। জীবনমুখী বলতে এই যে আমরা ইট পাথরের শহরে বসবাস করছি, সারাদিন ফরমালিন খাচ্ছি, দূষণ, ট্রাফিক জ্যাম, এগুলো নিয়ে একটা গান। গানটি লিখেছেন এসকে রিচার্ড। গানটি অনেক আগের, প্রায় 7-8 বছর আগের করা আমার একটা মিক্স অ্যালবামের গান। সুর আমারই। এসকে রিচার্ড না, ওই রিচার্ড না, সে ইয়াং, সে এখন নিউজ প্রেজেন্টার, আগে একটা আরজে ছিলেন রেডিও টুডের। তো ওর গান, ওর সুর, আমার লেখা, চেষ্টা করছি গানটা। গানের কথাগুলো ইন্টারেস্টিং। পাথরের সাথে যুদ্ধ করে থাকবো না আর শহরে, আকাশ ছোঁয়া ভবনগুলোর মানুষের ভিড়ে দাঁড়িয়ে। ইট পাথরের সাথে যুদ্ধ করে থাকবো না আর শহরে, আকাশ ছোঁয়া ভবনগুলোর মানুষের ভিড়ে দাঁড়িয়ে। চারিদিকে শুধু ব্যস্ততা, বাঁচবো আমি কোথায় গিয়ে, বল না একটু বল। সকালবেলা ঘুম ভাঙে ওই গাড়ির শব্দ শুনে, নাস্তায় আমি কোনটা খাবো এ ফরমালিনের যুগে। শপিং ব্যাগটা অনেক বড়, পকেটে পয়সা কম, তাই পণ্যের দাম জিজ্ঞেস করলে ফাটে যে অ্যাটম বম। চারিদিকে শুধু ব্যস্ততা, গ্যাঞ্জাম কোলাহল, বাঁচবো আমি কোথায় গিয়ে, বল না একটু বল। ট্রাফিক জ্যামে বসে থেকে আমি পাই না যাওয়ার রাস্তা, সময় মতো কাজে যাওয়া বলো কি এতই সস্তা। সারাদিন পর ঘরে ফেরাতেও একই অঘটন ঘটে, ঘুম আসে না তবুও ঘুমে চেষ্টা করি বটে। চারিদিকে শুধু ব্যস্ততা, গ্যাঞ্জাম কোলাহল, বাঁচবো আমি কোথায় গিয়ে, বল না একটু বল। সারে গা রে গা রে গা, পা গা রে সা গা রে গা রে গা, গা রে গা
মিস্টার ফাটাকেষ্ট। গায়ের ছেলে গায়ে ফিরে যায়, সবুজ জীবনের আশায়, সবুজ গ্রামী মমতা আমার ভালোবাসা শেখায়। চারিদিকে শুধু ব্যস্ততা গ্যাঞ্জাম কোলাহল, বাঁচবো আমি কোথায় গিয়ে বল না একটু বল। ওয়াও, শেষ? আমি তো আরো গল্প আশা করছিলাম। চমৎকার, এটা- তোমার লেখা। এটা আমার লেখা না, এটা রিচার্ডের লেখা, ও, আমার রিচার্ডের সুরসঙ্গীত। লেখা। আচ্ছা, তোমার কারণ সুরসঙ্গীত। ও মানে খুব উপলব্ধি থেকেই মানে আসলে একদম মানে এখন সাধারণত ঢাকা শহরে যা জীবন- হচ্ছে, জীবন যেমন। জীবন যেমন সেই অনুযায়ী লিখেছে। এবং ও আমার ছোট ভাই খুব খুব সুন্দর লিখেছে, আমি বলবো। হ্যাঁ, খুবই সুন্দর। রিয়েল সিনারিও গুলো হ্যাঁ। গানে ফুটিয়ে তুলেছে আমার মনে হয়। একেবারে আপনি কি খুবই মনে করেন সুন্দর, আপা? খুবই সুন্দর। এবং এটা তো আমরা সবাই মনের মধ্যে রোজই এই আলোচনা চলে নিজের সাথে, তাই না? আসলেই যে আর কত আর ট্রাফিক জ্যাম, আর 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 ভালো কত লাগছে না। খাওয়াতে ভেজাল, ওষুধে ভেজাল। মানুষে ভেজাল। চলো পরের গানে যাই। ওকে, আচ্ছা, এবার মুড চেঞ্জ করি। আমাদের লিটন ভাই এখানে আছেন, আমাদের মাই টিভিতে আছেন। উনি আমাকে রিকোয়েস্ট করেছিলেন সতীনাথ মুখার্জির একটি গানের জন্য। তো সামহাও আজকে সতীনাথ মুখার্জির গান গাচ্ছি না, কিন্তু আমি ওনাকে হতাশ করতে চাই না। একটা অসাধারণ একটি গান গাইছি। গানটির কথা, সুর, সঙ্গীত জটিলেশ্বর মুখোপাধ্যায়ের। মানে ওনার অসাধারণ অসাধারণ কিছু গান আছে, মানে প্রত্যেকটা গান মানে এক থেকে একটা কি অসাধারণ। চিন্তাশীল, কি দার্শনিক একজন আসলে। মানুষ। চলো। তো যে গানটি গাইছি, এই গানটা অনেকেই জানে এটা ফিমেল ভার্সনের গান, আসলে ইটস নট, এটা একটা মেল ভার্সনের গান। কেউ বলে ফাল্গুন, কেউ বলে পলাশের মাস গাইছে। আমরা কিন্তু এটা জানি মেল ভার্সন। মানে কেন বললাম আপা, কারণ আমাদের জেনারেশনে অনেকেই এটা গেয়েছেন। গেয়েছেন বলতে আমাদের জেনারেশন না ঠিক, ইন্দ্রাণী সেন গানটি কভার হ্যাঁ, করেছিলেন। ওটা অনেক পরে, তো অনেক পরে, হ্যাঁ। অনেক তো পরে। ওই এটা সেই গানটা আবার কবেকার গান? হয়েছে কি নাটক এবং সিনেমায় বিভিন্নভাবে ইউজ হওয়াতে তো সবার ধারণা এই গানটা বুঝি ইন্দ্রাণী না, সেনেরই, না, আসলে তা না। এই গানটি জটিলেশ্বর মুখোপাধ্যায় ওনার নিজেরই গাওয়া, সুর লেখা হ্যাঁ, তিনটাই। চলো। কেউ বলে ফাল্গুন, কেউ বলে পলাশের মাস। আমি বলি আমার সর্বনাশ। কেউ বলে দক্ষিণা, কেউ বলে মাতাল বাতাস। আমি বলি আমার দীর্ঘশ্বাস। কেউ বলে নদী, কেউ তটিনী, কেউ বা দিয়েছে না তরঙ্গিনী। কেউ বলে নদী, কেউ তটিনী, কেউ বা দিয়েছে না তরঙ্গিনী। আমি তো তাকে কোনো নামে ডাকিনি, আমি তো তাকে কোনো নামে ডাকিনি। সে যে আমার চোখে জলোচ্ছ্বাস। কেউ বলে ফাল্গুন, কেউ বলে পলাশের মাস। আমি বলি আমার সর্বনাশ। জোনাকির নাম নাকি আধার মানি,
আমি তো দেখি আগুন জলে ধিকি জোনাকির নাম নাকি আধার মানি। আমি তো দেখি আগুন জলে ধিকি খর বৈশাখে প্রথম যেদিন মেঘের মিছিলে ওই আকাশ রঙিন। খর বৈশাখে প্রথম যেদিন মেঘের মিছিলে ওই আকাশ রঙিন। তৃষিত হৃদয়ে বাজে আনন্দবীণ, তৃষিত হৃদয়ে বাজে আনন্দবীণ। আমি শুনি ঝড়ের পূর্বাভাস, কেউ বলে ফাল্গুন, কেউ বলে পলাশের মাস। আমি বলি আমার সর্বনাশ, কেউ বলে দক্ষিণা, কেউ বলে মাতাল বাতাস। আমি বলি আমার দীর্ঘশ্বাস, আমি বলি আমার সর্বনাশ, আমি বলি আমার দীর্ঘশ্বাস। চমৎকার, থ্যাংক ইউ। এই কথার মধ্যেও ডুবতে ভালো লাগে, ঠিক। এই অদ্ভুত জটিলেশ্বর বাবুর কথাগুলো। একটা ফোন, হ্যালো, হ্যালো। আহা মরি মরি চলিতে চলিতে বাজাও কাকন পরনে নীলাম্বরী। আমি নড়াইল থেকে ইতি বলছি। রেহানা। জি জি আপা, অত্যন্ত প্রাণবন্ত প্রাণস্থল ও, ইতি। প্রাসঙ্গিক উপস্থাপনার জন্য ও। আপনাকে প্রাণ ঢালা অভিনন্দন জানাচ্ছি। অনেক ধন্যবাদ। ইতি না ইতি? জি, আপনার সাথে আপনার গত সপ্তাহে কথা হয়েছিল আপা। ও কি যে চমৎকার তোমার! আহা, এই বাংলাটা সারা বাংলাদেশকে শেখাও। চলো শিল্পীর সাথে কথা বলো। এমন নান্দনিক রাত্রি উপহার দেওয়ার জন্য মাই টিভিকে অজস্র ধন্যবাদ। সেই সাথে আরো ধন্যবাদ জানাচ্ছি আজকের শিল্পী ও শিল্পীর সাথে যারা সংগত করে নিরলস প্রচেষ্টায় আজকের অনুষ্ঠানটিকে আরো সুবিগ্রাহী করে তুলছে আমাদের সামনে। ঠিক ঠিক। জি আপা, আপনার মাধ্যমে একটু শিল্পী ভাইয়ের কাছে যেতে হ্যাঁ, জি, জি, এই যে আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, ভালো আছি, খুব ভালো লাগছে। বিশেষ করে ভূপেন হাজারিকার যে গানটা গেয়ে আপনি যে দুঃসাহস দেখালেন তাতে আমি স্তম্ভিত হয়েছি। মাই প্লেজার, থ্যাংক ইউ ভেরি মাচ। সেই সূত্র ধরে আমি ভূপেন হাজারিকার আরেকটা গানের অনুরোধ করবো, যদি 2 লাইন হলেও গেয়ে দিতেন জি, জি। আমি খুশি হতাম। কোনটা? বিস্তীর্ণ ওপারে অসংখ্য মানুষের নিঃশব্দে নীরবে হাহাকার শুনি, ও গঙ্গা তুমি বইছো কেন। আপনাকে নিরন্তর শুভেচ্ছা থাকলো। Thank you. আপনার সঙ্গীত জীবনের উৎকর্ষ কামনা করি। Thank you. শুভরাত্রি। আসলে এত প্রাসঙ্গিক একটা গান বললে হঠাৎ আমার মনে হলো কথাগুলো, হ্যাঁ, বেশ মানুষের হাহাকার কিন্তু না হ্যাঁ ঠিক। আজকে চারিদিকে যাই হোক, মানে তবে ভূপেন হাজারিকার গান আসলে লাইভে অ্যাটেম্প করা ইটস ভেরি ডিফিকাল্ট। আমরা না বিরতিতে চলে যাচ্ছি, আচ্ছা, আবার ফিরছি কিছুক্ষণের মধ্যে। থাকুন আমাদের সঙ্গে। মাই টিভি, আমার গান। কোথা দিয়ে সময়টা তো কেটেই গেল, এসে গেলাম শেষ অংশে। এবং কোন গানটা দিয়ে শুরু করবে শেষাংশ? শেষ অংশ দিয়ে প্রথমে আরেকটি গান, এটিও আমার সুর সঙ্গীত। এটি একটি সুফি গান, সুফিয়ানা ঘরানার গান, আচ্ছা। এবং জীবক বড়ুয়ার লেখা, গাইছি তাহলে গানটা। আচ্ছা, টেলিফোন আছে, আচ্ছা আচ্ছা, টেলিফোনটা নিয়ে নিই আমরা। হ্যালো হ্যালো হ্যালো, ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। লিনু। লিনু, হ্যাঁ হ্যাঁ বলছি, লিনু বিল্লাহ বলছি। লিনু বিল্লার গানও শুনতে হবে আমাদের আবার। নে কথা বল। আসসালামু আলাইকুম অতিথির ভাইয়া। সাথে। জি ভাইয়া আসসালামু আলাইকুম, কেমন আছেন? অসাধারণ গাচ্ছে, অসাধারণ। ওফ ভাইয়া, এটা আমার জন্য আমি অনেক আর বড় বসে- পুরস্কার। আমি কিন্তু বসে থাকতে পারলাম না, বুঝছো? Thank এটা you, তুমি, ভাই, thank তোমার you. ভয়েসে যে এত পাওয়ার, মাই গড, থ্যাংক ইউ ভেরি মাচ। অসাধারণ গান। এবং তুমি ওই যে কি বলে, ওই যে চিটাগের আচ্ছা, বাসুদার গানটা গাইলে, তার জন্য গানটা ছিল উড়ে যাওয়া সেই পাখি, বাসুদার একটা গান। বাসু বাসু বাসু। এটা তো তুমি ফাটাই দিয়েছো একদম, ফাটাফাটি গান। থ্যাংক ইউ। এই গানটা আমারই গাওয়া গান, মানে অনেক সময় গাওয়া হয় না, তাই আজকে চিন্তা করলাম গাইলাম আর কি।
লিনু শুনতে থাক, আমাদের সঙ্গে থাক। হ্যাঁ হ্যাঁ একদম হ্যাঁ। গাইতে থাকো, আমি সারা প্রোগ্রামই দেখতেছি তোমার। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। ইটস So এ ভেরি sweet of you. গ্রেট অনার আমার জন্য। অনেক ধন্যবাদ লিনু, গানে যাব। জি, এই গানটি সুসঙ্গীত আমার এবং কথা জীবক বড়ুয়া। ও মলা সবই তো তোমারই লীলা, জানে এই মন জানো না কখন কতটা যে হয়েছো আপন, জানে এই মন জানো না কখন কতটা যে হয়েছো আপন। ও খোদা জানে মনেরই কথা, হৃদয়ের যত ব্যাকুলতা, ও দিয়েছি তোমাকে মন। ও মৌলা তুমি জানো মানো, তুমি মানো প্রেমের কি যে দায়, বেঁচে আছি আজ তোমাকে পেয়ে ব্যথার দুনিয়ায়। ও মৌলা তুমি জানো মানো, তুমি মানো প্রেমের কি যে দায়, বেঁচে আছি আজ তোমাকে পেয়ে ব্যথার দুনিয়ায়। খেয়ালি বাতাস হলো যে উদাস, তোমাকে চাওয়ার করেছি তোপন। ও খেয়ালি বাতাস হলো যে উদাস, তোমাকে চাওয়ার করেছি তোপন। উড়ালি মেঘে স্বপ্ন একে জেগে রব সারাটা জীবন, তোমার জন্যে সব আয়োজন। ও দিয়েছি তোমাকে মন। ও মৌলা তুমি জানো মানো, তুমি মানো প্রেমের কি যে দায়, বেঁচে আছি আজ তোমাকে পেয়ে ব্যথার দুনিয়ায়। ও মৌলা তুমি জানো মানো, তুমি মানো প্রেমের কি যে দায়, বেঁচে আছি আজ তোমাকে পেয়ে ব্যথার দুনিয়ায়। প্রতিক্ষণে চাই নাই কেহ নাই, নিশিদিনী আছো প্রার্থনায়। ও প্রতিক্ষণে চাই নাই কেহ নাই, নিশিদিনী আছো প্রার্থনায়। হৃদয় জুড়ে তোমারি সুরে এ গান আজ ছন্দ জাগায়, তোমাকে ছাড়া কাটে না এখন। ও দিয়েছি তোমাকে মন, জানে এই মন
হয়েছো আপন। জানে এই মন জানো না কখন কতটা যে হয়েছো আপন। ও খোদা জানে মনেরই কথা, হৃদয়ের যত ব্যাকুলতা ও দিয়েছি তোমাকে মন। ও মওলা তুমি জানো মানো তুমি মানো প্রেমের কি যে দায়। বেঁচে আছি আজ তোমাকে পেয়ে ব্যথার দুনিয়া। ও মওলা তুমি জানো মানো তুমি মানো প্রেমের কি যে দায়। বেঁচে আছি আজ তোমাকে পেয়ে ব্যথার দুনিয়া। বেঁচে আছি আজ তোমাকে বাহ, এন্ডিংটা যে কি মজা লাগলো। একটা ফোনও এসে গেছে। হ্যালো হ্যালো। হ্যালো শম্পা, আমি রেহানা সিদ্দিকী। ও শম্পা, সো আমি রেহানা। সুইট অফ ইউ। রেহানা সিদ্দিকী আর বোরহান সিদ্দিকী আমাদের খুবই সিনিয়র আর্টিস্ট এনারা, অনেক আলাইকুম। সিনিয়র। তোমরা দেখারই সুযোগ পাওনি। হ্যাঁ, এবং ওনারা মুগ্ধ তোমার গান শুনে। বলো Thank you, রেহানা। thank you. তো আমি আমার চেয়ে আমি ওনাকে তো আমি তো ওকে ও আমি ওকে তো একটু চিনি, অল্প মানে দেখেছি আর কি, সামনাসামনি তো দেখিনি, মাঝে মাঝে যখন দেশে থাকি তখন। আর এবার একটু ওই বোরহান সিদ্দিকী ওর সম্পর্কে কথা বলবে জি, জি, শম্পা। জি। হ্যাঁ আচ্ছা বোরহান ভাই, হ্যাঁ, আমি দিচ্ছি। কি সৌভাগ্য, কি সৌভাগ্য তোরও। ডেফিনেটলি, অবশ্যই। তোদের সবাই আদাব বোরহান ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, এবং অনার্ড একেবারে। না রিয়েলি আমার প্রোগ্রামটা খুব ভালোই লাগছে, শুরু থেকে দেখেছি। কি সৌভাগ্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। শুরু থেকে দেখেছি। আর বলুন। শিল্পীর সবচেয়ে বড় কথা হলো সিলেকশন গুলো খুব ভালো, খুবই মেলোডিয়াস গানগুলো সিলেক্ট করেছে। থ্যাংক ইউ। আর শিল্পীর গানের ইয়ে তো এত এফর্টলেস, এখনই চড়াই যাচ্ছে এখনই খাদে যাচ্ছে, কিন্তু কোনো অসুবিধাই হচ্ছে না। খুবই সুন্দর একটা কি কোয়ালিটি। চমৎকার কথাটা বললেন। হ্যাঁ, আসলে খুব ভালো লেগেছে। আই উইশ হিম অল দ্য সাকসেস। থ্যাংক ইউ। আশা করি আরো অনেক ভালো করবে। আর আপনি কেমন আছেন শম্পা? আমি ভালো আছি বোরহান ভাই। ইটস ওয়ান্ডারফুল টু হিয়ার ইউর ভয়েস। নিশ্চয়ই দেখা হবে। ওকে। ভালো থাকবেন। কি সৌভাগ্য, এবং তোদের সত্যিই সৌভাগ্য। বোরহান ভাই আর রেহানা মানুষ হিসেবেও আমি ওদের খুব ভক্ত। এত চমৎকার দুজন মানুষ। শিল্পী হলে এরকম হতে হয়, ভালো মানুষ। সত্যি ভালো মানুষ। হ্যাঁ, এই যে হাসান আমার কানে বলছে কথা কম গান বেশি। চলো এবার যে গানটি গাইবো, এই গানটি আসলে গাওয়ার একটা কারণ হলো আমাদের চলচ্চিত্র জগতের সঙ্গীতের রাজপুত্র বা প্রিন্স যদি কাউকে বলি, সেটা হলো আমাদের এন্ড্রুদা। তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। এন্ড্রুদার একটি বিখ্যাত গান গাওয়ার চেষ্টা করছি, আমাদের আলম খান স্যারের সুর এবং মনিরুজ্জামান মরিদ স্যারের লেখা, ভালোবেসে গেলাম শুধু। আহা আহা। ভালোবেসে গেলাম শুধু, ভালোবাসা পেলাম না, আশায় আশায় দিন যে গেল, আশা পূরণ হলো না। ভালোবেসে গেলাম শুধু, ভালোবাসা পেলাম না, আশায় আশায় দিন যে গেল, আশা পূরণ হলো না। কারো আশার
তোরি হায়রে পায় খুঁজে কিনারা, নিরাশারি আধার আমার করে শুধু ইশারা, কারো আশার মালা খানি কণ্ঠেতে শোভা পায়, আমার আশার ফুলগুলো সব ঝরে ঝরে পড়ে যায়, কেন জানি না আমি, কেন জানি না। ভালোবেসে গেলাম শুধু, ভালোবাসা পেলাম না, আশায় আশায় দিন যে গেল, আশা পূরণ হলো না। চোখের কাছে সুখের পাখি কাঁচায় ধরা দিল না, এত কথা বোঝে পাখি মনের কথা বুঝলো না, আপন করে ভাবলাম যারে সে তো দূরে সরে রয়, সেই না ব্যথার বিষে হৃদয় দিলে দিলে হয় রে ক্ষয়, এতদিনে বুঝলাম আমি কেউ কারো নয়, ভালোবেসে গেলাম শুধু, ভালোবাসা পেলাম না, আশায় আশায় দিন যে গেল, আশা পূরণ হলো না। ভালোবেসে গেলাম শুধু, ভালোবাসা পেলাম না, আশায় আশায় দিন যে গেল, আশা পূরণ হলো না। আলম ভাই, অনেক শ্রদ্ধা জানাই আলম ভাইকেও। কি চমৎকার আমাদের এক একজন। হ্যাঁ, আমি বিদায় নিয়ে শেষ গানে যাব। চমৎকার চমৎকার লাগলো গানটা শুনে। আর কিশোর, অ্যান্ড্রু কিশোর, এই সপ্তাহের মতো আমি জানাই বিদায়। ওই যে সৌন্দর্য আর মস্তিষ্ক নিয়ে একটা কথা বলেছিল, আসলে মস্তিষ্কই সৌন্দর্য, যদি মস্তিষ্কের সৎ ব্যবহার হয়। একটা জিনিস মস্তিষ্ক দিয়েই বিচার করে নেওয়া খুব সহজ হয়ে যায়। নিজের সাথে সাথে বাস করি তো আমরা, নিজের সাথেই তো সবচেয়ে বেশি বাস করি। সেই নিজের সাথে আমরা যদি জেনে নেই যে এই চুরির টাকা আর এই মানুষের ক্ষতি আর মানুষের প্রতি হিংসা, এগুলো কিছুই কোনো লাভ এনে দেয় না, শেষমেশ আমরা মাটি হই। আজকের অনেক গানে আমরা সেই আভাসগুলো পেয়েছি, গানের গীতি কাব্যের মাঝে। একটু ভাববেন, মস্তিষ্ককে সৌন্দর্যে ভরপুর করে তুলুন, এই কামনা জানিয়ে আজকে শেষ গানে যাব। এবং তোর কিছু বলতে হলে বলে দিতে পারিস এখন, এবং ওদেরকে ধন্যবাদ জ্ঞাপন করে নিয়ে আগে। অবশ্যই তার আগে বলে নিই, আজকে আমার সঙ্গে যারা বাজাচ্ছেন, যাদের কারণে আজকে হয়তো আপনাদের গানগুলো শুনতে এত ভালো লাগছে, একদম তাদেরকে একটু পরিচয় না করে দিলেই নয়। সবার আগে সবচেয়ে সিনিয়র আমি মামা বলি, আমার মামা। তবলায় আছেন সাখাওয়াত মামা, বেস গিটারে আছেন বাবু দ্য অ্যাংরি ইয়াং ম্যান। আচ্ছা, সে অক্টোপ্যাড এবং ড্রামসে আছে হলো বাপ্পি, এবং লিড গিটারে আছে হলো আমাদের দেবাশিস, এবং আজকে কিবোর্ডে আছে মুন্না। চমৎকার, তোমাদের সবাইকে একদম প্রাণ ঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা এবং ভালো থাকা। শেষ গানটি করছি। শেষ গানটিতে যাওয়ার আগে বলছি, ছোটোখাটো ভুল ত্রুটি হয়তো বা হয়েছে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর সবসময় বাংলা গানের সাথে থাকবেন, আমাদের সাথে থাকবেন, তাহলে হয়তো বা আমরা ইন্সপায়ার্ড হবো, আরও ভালো কিছু করার উৎসাহ পাবো। শেষ যে গানটি গাইছি, এটি একটি ফোক গান, হাসান রাজার একটি খুব নাম করা ফোক গান। এই গানটি গাওয়ার একটা কারণ হলো, এই গানটি বর্তমানে
যে ভার্সনটা শোনা যায় এবং সবচেয়ে বেশি ভিউওয়ালা যেটা 1,20,00,000 ভিউ হয়েছে গানটি, প্রথম আলো মেরিল প্রথম আলোতে গাওয়া হয়েছিল, সেটা আমি আর কোনাল গিয়েছিলাম। তো অনেকেই রিকোয়েস্ট করে এবং স্টেজে গেলে আমাদের গাইতে হয়, তো আজকে এই গানটি আমি গাইছি। অবশ্যই। সোনা বন্ধে আমারে দেওয়ানা বানাইল। আহা, চল। সোনা বন্ধে আমারে দেওয়ানা বানাইলো, সোনা বন্ধে আমারে পাগল করিল, সোনা বন্ধে আমারে দেওয়ানা বানাইলো, সোনা বন্ধে আমারে পাগল করিল। আর না জানি কি মন্ত্র পড়ি, আর না জানি কি মন্ত্র পড়ি, জাদু করিল সোনা বন্ধে, ও সোনা বন্ধে আমারে দেওয়ানা বানাইলো, সোনা বন্ধে আমারে পাগল করিল। রূপের ঝলক দেখিয়া তার আমি হইলাম ফানা, আরে রূপের ঝলক দেখিয়া তার আমি হইলাম ফানা, সেই অবধি লাগলো আমার শ্যামপিরিতের ডানা, সেই অবধি, আরে সেই অবধি লাগলো আমার শ্যামপিরিতের ডানা। সোনা বন্ধে, ও সোনা বন্ধে আমারে দেওয়ানা বানাইলো, সোনা বন্ধে আমারে পাগল করিল, ও সোনা বন্ধে আমারে দেওয়ানা বানাইলো, সোনা বন্ধে আমারে পাগল করিল। হাসন রাজা হইল পাগল লোকের হইল জানা, হাসন রাজা হইল পাগল লোকের হইল জানা, নাচে নাচে পালায় পালায় আহার গায়ে গানা, নাচে নাচে হায়রে নাচে নাচে পালায় পালায় আর গায়ে গানা। সোনা বন্ধে আমারে